শুভ সকাল বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এক প্রতিযোগিতায়। এই যে আমি আর আমার মাম্মাম একদম রেডি হয়ে গেছি, আমরা অনেক রিক্সায় উঠে গিয়েছি, এখন আমরা যাব। তো আমরা ফাইনালি চলে আসছি আহসান মঞ্জিলে। আজকে এখানেই আমার মেয়ে পূর্ণতার আর্ট প্রতিযোগিতা হবে। তো মোটামুটি সবাই চলে আসছে, সবাই যেখানে আর্ট প্রতিযোগিতা হবে সেখানে বসে আছে। আর যেহেতু এখনও বাইরের কোনো মানুষদের আসতে দেয়নি, সো এখনও মোটামুটি খালি আছে আহসান মঞ্জিলটা। মোটামুটি যারা শুধু পার্টিসিপেট করবে তারাই আসবে। এই যে আমি আর মামা, বাবা টাটা, টাটা। তো আমার মেয়ে এখানে বসে আছে, সে একদম রেডি হয়ে আছে, স্টার্ট বললেই স্টার্ট হবে। আর এই যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। তো এখানে অনেক অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, খুবই ভালো লাগছিল। আর এই যে 3 বান্ধবী একসাথে বসেছে, তাদের গল্পের ঝুড়ি খুলে গিয়েছে। তো এখানে অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও এসে পড়েছে, অনেক অনেক স্টুডেন্ট ছিল। তো এই পাশে ছিল ক বিভাগ আর এই পাশটা ছিল খ বিভাগ, আর উপরে ছিল গ বিভাগ ও ঘ বিভাগ। তো অনেক এখনও স্টুডেন্ট আসছিল, সব এসে পৌঁছাতে পারেনি, আস্তে আস্তে আসছিল সব। তো এখানে বসে আমরা গার্লস গ্রুপরা এনজয় করছিলাম। তো এখানে আমরা সব দিদিরা একসাথে বসেছিলাম। ওই যে ছোট্ট মামুনি মোবাইল দেখছে। তো মাম্মামদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওরা এখানে খেলাধুলা করছিল, আমরা একটু চারপাশ ঘুরছিলাম, ওরা দৌড়াদৌড়ি করছিল, খুব মজা করছিল ওরা, যেহেতু একদম স্কুল অফ ফ্রি টাইম। তো আমরা এখন এসে পড়ব। তো লাস্ট টাইমে আসার সময় সবার ক্যাপচার নিয়েছিলাম, তো সবাই ভাবতেছিল আমি ছবি তুলছিলাম, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম। এই যে আমাদের এক্সাম শেষ, এই যে এখানে আমার আরো কতগুলো মামুনিরা হাই বলে দাও, হাই বলো, হাই। এই যে এখানে থাকো। তো আমাদের কাজ হয়ে গিয়েছে, ড্রয়িং প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আর্ট ক্লাসের জন্য বের হচ্ছি। তো মোটামুটি সবাই বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পূর্ণতার এক্সাম অনেক ভালো হয়েছে। তা আমরা ড্রয়িং থেকে আর্ট কোচিংয়ে চলে গিয়েছিলাম, তো কোচিং টোচিং করে এই মাত্র আসলাম। আর এই যে আজকে আমাদের সোনা মামুনি আসছে, বুড়ি পাপার একটা উমা দাও, তো পাপার একটা উমা দাও, পাপার একটা উমা দাও, উমা দাও, মানে একটু উমা দাও, মায়ের একটু উমা দাও, মায়ের একটু উমা দাও। তো আমরা এখন ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো, অলরেডি 2টার কাছাকাছি বেজে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমার ছোট মাম্মাম টিচার সেজেছে, ওর স্টুডেন্টদের পড়াচ্ছে, দেখো না পায়ের উপর পা রেখে তারপর স্টুডেন্টদের পড়াচ্ছে, বকছে, লিখতে দিচ্ছে, ওর ইনভিজিবল স্টুডেন্টদেরও পড়াচ্ছে, এইরকমই করতে থাকে পাকনামি। ও এখনও দেখেনি ওর পাপা যে শ্যুট করছে, দেখলে খবরই ছিল। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা এখন মোটামুটি বিকাল 5টা বেজে গেছে, আমরা এখন যাব স্বামীবাগ লোকনাথ বাবার মন্দিরে। আর এই যে আমার মাম্মামও রেডি হয়ে গিয়েছে, মাম এই যে আমার 2 পুরি রেডি। তো আমরা এখন যাচ্ছি। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার মেয়ে যে আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, ও দ্বিতীয় হয়েছে, এইটা হচ্ছে ওর আর্ট, আর এর জন্যই আমরা মূলত মন্দিরে যাচ্ছি। আমরা অনেক দিন পর ইস্কন মন্দিরে যাচ্ছি, অনেক দিন পর, 1 মাস হবে না, 1 মাস পর, হ্যাঁ মিনিমাম তো 1 মাস হবে, 1 মাস পর আমরা যাচ্ছি। বাবা কাঠিটা ফেলে দাও, কত দেখা যাচ্ছে। এই তো আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে আসছি, অনেক দিন পর বাবার মন্দিরে আসলাম আমরা সবাই মিলে।
যে আমার দুষ্টু বুড়ি। এই দুষ্টু বুড়ি, কি করো তুমি? মাম্মাম, মাম্মাম, বুড়ি। তো আমরা 1 বছর পর বাবার মন্দিরে ঢুকতে পারলাম, যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছিল, 1 বছর আসা হয়নি। মন্দির এমন একটি পবিত্র স্থান, এখানে আপনার যত মন খারাপ থাকুক না কেন, যত শরীর খারাপ থাকুক না কেন, একটা আলাদা এনার্জি, আলাদা মনের শান্তি ফিরে আসে। মন্দির জায়গাটাই এমন যে সেখানে ঈশ্বরকে দেখলে, ভগবানকে দেখলে আর হয়তো কোনো কিছু প্রয়োজন হয় না। মানে কি যে শান্তি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। ভগবানের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ আমি যে আমার মেয়েকে এত বড় একটা আশীর্বাদ দিয়েছে যে আজকে ও সেকেন্ড হয়েছে। আমরা সবাই সত্যি খুব খুব খুবই খুশি। আর আমরা আরও একটি কারণে এসেছিলাম, সেটা হলো ওর বাবা যেহেতু খুব অসুস্থ, তাই আমরা আরও এর জন্যই আসা, যাতে ওর বাবার শরীরটা ঠিক হয়ে যায়। আমরা এই ঠাকুরের কাছে তাই প্রার্থনা করছিলাম। আসলে ওর বাবার অসুস্থতা আমাদের দিন দিন একদম চিন্তায় ফেলে দিচ্ছে। তো এখানে নতুন করে একটা জায়গা উঠছে, মেবি সেখানে কীর্তন হবে। তো এখানে সব ঠাকুরের মন্দির রয়েছে, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। কৃষ্ণের এই মূর্তিটা দেখে, কৃষ্ণের মানে এই অপরূপ দর্শন দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখছিলাম, এত ভালো লাগছিল। তো এখানে শনিদেব, নারায়ণ, মা কালীর পুজো হচ্ছিল। তো আমরা যখন ওখানে ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার আরতিও চলছিল তখন। অনেক অনেক শান্তি লাগছিল, হয়তো এর থেকে শান্তির জায়গা আর কোথাও নেই। আমাদের যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর আমার মেয়েরা মন্দিরের নাম শুনলে ওরা যে কি খুশি হয় তা বলে বোঝানো সম্ভব না। আমার মতে বাচ্চাদের মাসে একবার হলেও মন্দিরে নিয়ে যাওয়া উচিত, যে ভগবান যে আমাদের সাথে এই যে কানেকশন, সেটা বাচ্চাদের অনুভব করানো উচিত। তো এরপর আমরা ইস্কন মন্দিরে চলে আসছিলাম। এখানে ওর বাবার নামে আমরা নৃসিংহ দেবতার কাছে পূজা দেব, তা আমরা তাড়াতাড়ি করে এখানে চলে আসি। তো এখানে আরতি দেওয়ার জন্য সব প্রভুরা সবাই প্রস্তুত হচ্ছিল। এই যে মা যাবে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ছোট্ট মামুনির আরতি দেখে। মানে সে কি সুন্দর করে বড়দের সাথে সাথে তালে তাল মিলিয়ে নাচছিল, এত ভালো লাগছিল। তো আমাদের আরতি শেষ হওয়ার পর আমরা গোবিন্দ রেস্টুরেন্টে আসি, সেখানে অনেক কিছু খেয়েছিলাম, বাট সামহাও সে তো আমি বাসায় এসে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি একটু শুয়েছিলাম। এর মাঝেই আমার ছোট মামুনির নাচ শুরু হয়ে গেছে, আর ওর বাবা ভিডিও করেছিল, তো সেটাই আমাকে দিচ্ছিল।
মামনিটা নাচের প্রতি তার খুবই আকর্ষণ, খুবই শ্রদ্ধা। ভগবান করুক ওর যে নাচের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা রয়েছে, সেটাই যেন তার জীবনে অনেক সফলতা বয়ে নিয়ে আসে। ও নাচকে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, মানে গান শুনলে পাগল হয়ে যায়। জানি না ওর ভবিষ্যতে কী আছে, তবে আমার আমার বিশ্বাস আমার মামনি একদিন খুব ভালো একজন ডান্সার হবে এবং সবার মন এভাবেই কেড়ে নেবে। আমার 2 মেয়ের জন্য তোমরা সবাই খুব আশীর্বাদ করো, ওরা যেন অনেক ভালো মনের মানুষ হয়, জীবনে সফলতা অর্জন করে, খুবই ভালো মনের মানুষ হয়। এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নেই। সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো কাল রাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আর আমার হাজব্যান্ডের শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। তো সেভাবে আর ভিডিও করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার এই পথ চলাটা খুব সহজ হবে যদি তোমরা পাশে থাকো, নাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকে এখানেই রাখছি, বাই বাই।